সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স টিভি ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি। তো বন্ধুরা, আজকে আসলে আপনাকে কি দেখাবো, ইতিমধ্যে ভিডিওর থাম্বনেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন। আজকে যে মোটর দেখতে পাচ্ছেন, অটো ভ্যান রিক্সার 1000 ওয়াট জেলিং মোটর। তো এই মোটর আমাদের কয়েল ব্যান্ডিং শেষ, এখন আমরা বার্নিশ করব, ঠিক আছে। তো বার্নিশটা আপনারা ঢেলে দিয়েও করতে পারেন, যে কোনো একটা বাটির ঢালান্তর ব্রাশের মাধ্যমে বার্নিশ করতে পারেন, ঠিক আছে। তো যেভাবেই বার্নিশ করেন, বার্নিশটা কিন্তু ভালোভাবে শুকাতে হবে। সেটা বাল্বের মাধ্যমে হিট দিয়ে হোক, আর ফ্যানের বাতাসে হোক, আর রোদের তাপে হোক, যে কোনোভাবেই হোক আপনার ভালো করে কিন্তু শুকাতে হবে, ঠিক আছে। বার্নিশ না শুকান পর্যন্ত মোটর ফিটিং দেওয়া যাবে না। দুই সাইডে ভালোভাবে বার্নিশ করতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স টিভি ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি। তো বন্ধুরা, আজকে আসলে আপনাকে কি দেখাবো, ইতিমধ্যে ভিডিওর থাম্বনেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন। আজকে যে মোটর দেখতে পাচ্ছেন, অটো ভ্যান রিক্সার 1000 ওয়াট জেলিং মোটর। তো এই মোটর আমাদের কয়েল ব্যান্ডিং শেষ, এখন আমরা বার্নিশ করব, ঠিক আছে। তো বার্নিশটা আপনারা ঢেলে দিয়েও করতে পারেন, যে কোনো একটা বাটির ঢালান্তর ব্রাশের মাধ্যমে বার্নিশ করতে পারেন, ঠিক আছে। তো যেভাবেই বার্নিশ করেন, বার্নিশটা কিন্তু ভালোভাবে শুকাতে হবে। সেটা বাল্বের মাধ্যমে হিট দিয়ে হোক, আর ফ্যানের বাতাসে হোক, আর রোদের তাপে হোক, যে কোনোভাবেই হোক আপনার ভালো করে কিন্তু শুকাতে হবে, ঠিক আছে। বার্নিশ না শুকান পর্যন্ত মোটর ফিটিং দেওয়া যাবে না। দুই সাইডে ভালোভাবে বার্নিশ করতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন।